আসসালামু আলাইকুম। তো দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু আমার যে মরিচের জমি, সেই মরিচের জমি থেকে যে একটা যে ঢলে পড়া যে পচন ধরা বা বিভিন্ন সমস্যা হয় যে মরিচ গাছ অথবা বেগুন গাছ অথবা শশা গাছ যেই গাছই আপনি লাগান না কেন, আপনারা যদি জমিতে এই টাইকোডার্মা, ঠিক আছে, এই টাইকোডার্মা যদি আপনারা সুন্দর মতো প্রসেসিং করে যদি আপনাদের জমিতে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে এই যে ঢলে পড়া রোগের মতো বা পচনের রোগের মতো কিন্তু সমস্যা হবে না, যেটা কিনা মাটির ব্যাকটেরিয়া বা ভাইরাস দমন করতে খুবই হেল্প করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার যে জায়গাতে কিন্তু যে পাউচটা ছিল মানে আর কি গরুর গোবর সার যেটাকে বলি আমরা, ওইটা কিন্তু এই জায়গাতে ছিল অনেক দিন ধরে। তো এটা কিন্তু একবারে জমিতে দেওয়ার উপযুক্ত হয়েছে, শুকনা ঝুরঝুরা। এইটা কিন্তু এখন আমি কেটে দিচ্ছি, মানে কেটে কেটে কিন্তু এটা প্রসেসিং করছি, প্রসেসিং করে কিন্তু এর সঙ্গে কিন্তু আমি ট্রাইকোডার্মা মিক্স করে দিচ্ছি। এটাকে কিন্তু 5 থেকে 7 দিন এইভাবে ঢেকে রাখবো এবং এটা অবশ্যই কিন্তু 3 দিন পর উলট পালট করে দেবো হালকা একটু পানি দিয়ে দিয়ে। তো দেখেন এখানে কিন্তু লেখা আছে পচা কাণ্ড, পচা ঢলে পড়া বিভিন্ন সমস্যা কিন্তু এটা দিলে কিন্তু রোধ হয়ে যাবে। তো আপনারা কিন্তু এটা দেওয়ার সঠিক নিয়মটাই হচ্ছে এই, আপনারা গোবর সারের সঙ্গে দিবেন এবং এটাকে মিক্সিং করে কিন্তু রেখে দিবেন এবং উলট পালট করে দিবেন, যেমনটা আমি করছি। এটাকে কিন্তু এখন ঢেকে রাখা হবে। তো দেখেন এইভাবেই কিন্তু আমি এইটাকে কুবিয়ে কুবিয়ে আর কি এটা এর মধ্যে কিন্তু এই যে বায়োডার্মা ওয়ান্ডারমা পাউডার কিন্তু আমি মিক্স করে দিয়েছি। তো মিক্স করে দেওয়ার ফলেই কিন্তু হচ্ছে এটাকে কোদাল দিয়ে কুবিয়ে কিন্তু একটা জৈব সার কিন্তু আমি তৈরি করে ফেলেছি, যেটা আপনারা বাজার থেকে কিনেন। তো দেখেন এটা শেষ করে কিন্তু এখন আমি এটাকে ঢেকে রেখেছি। এটা কিন্তু এইভাবে আমি 3 থেকে 4 দিন রাখবো, এর পরবর্তী সময় কিন্তু এটাকে উলট পালট করে দিয়ে আবারও ঢেকে রাখবে 2-3 দিন। সর্বসাকল্যে 5 থেকে 6 দিন পর এটাকে আমি জমিতে গিয়ে ছিটিয়ে দেবো, তাহলে কিন্তু জমি একবারে ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম ছত্রাকের আগমন হবে না। ধন্যবাদ সবাইকে।